একটা দিন আমাদের জন্য, কারণ আজকে আমরা 12 দিন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করব, যেখানে অবস্থিত লোকনাথ বাবার আশ্রম। আজকের দিনটাতে কী কী করলাম আমরা সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা দয়া করে ভিডিওটি দেখবেন। এই পবিত্র দিনে আমরা কী কী করলাম, কী কী হয়েছিল ওই দিন থেকে সব এই ভিডিওটিতে থাকছে। তো চলুন যেতে থাকি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো আমি বর্তমানে কোথায় আছি গেস করেন। সো আমি ইতিমধ্যে রয়েছি বাংলাদেশের অন্যতম এক আশ্রম, জনপ্রিয় আশ্রম লোকনাথ পারদী লোকনাথ বাবার আশ্রম। সো আপনাদের মাঝে কি করে ভিডিও নিয়ে ব্যাক করলাম। তো আজকে আমরা অনেক এক্সাইটেড আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসার জন্য। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি সকলেই ভালো লাগবে। পবিত্র একটা জায়গা আছে, পবিত্রভাবে আপনাদের জন্য ব্লগটা তৈরি করছি। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন। তো চলুন আজকের আমাদের পারদী ব্লগ যাত্রা শুরু করি। আমি আউটফিট কেমন তারা আপনারা কমেন্ট করে জানাবেন, আমার ভাই আর আমার। তো ঠিক আছে, আজকে শুরু করি আমাদের ব্লগ। এখন আমি দেখাবো লোকনাথ বাবার আশ্রমে দুর্গা মন্দিরের প্রতিমা। তো আমরা হচ্ছে একটা দুর্গা মার প্রতিমা রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন দুর্গা মার প্রতিমা। আর এদিকে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, যেটাকে পুরো মাঝখানে রাখা হয়েছে। এটা দেখতে খুব সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে দুর্গা মার প্রতিমার প্যান্ডেল। আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে গাইস কমেন্ট বক্সে জানাবেন। আমরা আছি এখন নারায়ণগঞ্জের পারদী। আসলে কেমন লাগছে জানাবেন। আমাকে কেমন লাগছে আউটফিটটা? গুড বেস্ট বেস্ট। থ্যাংক ইউ গাইস। আর এই এখন ফুল বাগান, একদম সুন্দর একটা ফুল বাগান রয়েছে। আমার ভাই চলে আসছে ফুল বাগান দেখতে দেখতে। হচ্ছে ভোগ খেতে যাবো, আমার টোকেন নিয়ে গেছি গাইস। এই যে টোকেন গাইস। গাইস একটু পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন খেতে যাচ্ছি গাইস, চলো আমাদের দেখাই। এই হচ্ছে, আর আমরা হচ্ছে ওই যে ওখান থেকে টোকেন নিয়েছি। আপনার ওখান থেকে যোগাযোগ করে টোকেন নিতে পারবেন। তো আমরা খেতে যাই, খাওয়ার কি মেনুতে কী কী আছে সব বিশ্লেষণ আলোচনা করছি আপনাদের এই ভিডিওতে মঞ্চে। তো যখন আপনারা আমাদের পাশে থাকেন। তো আমরা কিছু জিনিস আমাদের এখানে রাখার জন্য আসছি। তারপর গাইস আমরা খেতে চলে আসি বাল্যভোগ। এখানে ছিল ডাল ভাত আর আলু ভর্তা। সো এগুলো সেই সুস্বাদু ছিল। তো এটা ঠাকুরের প্রসাদ ছিল, তো খেয়ে আমাদের খুব ভালো লেগেছে। তো অবশেষে আমরা লোকনাথ বাবার দর্শন পরিক্রিয়া শেষ করে আমরা আমাদের বাসার পথে যাত্রা শুরু করি। সো আমরা এখন পারদী ফেলে নারায়ণগঞ্জ থেকে বের হয়ে যাচ্ছি প্রায়। তো এখানকার অধিকাংশ হচ্ছে রাস্তা ভাঙা, যার ফলে আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছে। আর রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, যার ফলে গাড়িতে প্রচুর ঝাঁকি খাচ্ছি আমরা। তো গাইস পরিবারের সবাই খুব মজা ঠাট্টা করে ঢাকা পর্যন্ত যাচ্ছে, সবাই খুব গল্প বলছে। আর আমি এখানে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, আপনাদের জন্যই এত কষ্ট গাইস। একটা সিএনজি চলে গেল। আচ্ছা দেখো, আমাদের একটা মোটর রেলিং থেকে সিএনজি গাড়ি আগে গেল। আর আমার ভাই, আমরা ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করেছি। আর এই হচ্ছে ঢাকার রাস্তাঘাটের এখন অবস্থা। কতদিন পর ঢাকা রাস্তায় ফিল পাচ্ছি গাইজ, দেখেন একটা আলাদাই ফিলিংস কাজ করছে। ভাটারা, আমরা এখন ভাটারাতে রয়েছি। পিৎজা আছে, কেএফসি আছে, কত খাবারের দোকান রয়েছে। ভাই ঢাকা দিনের পর দিন মডার্ন হয়ে যাচ্ছে অনেক। গাইস আমার বাবা হচ্ছে এখানে গাড়ি একটু দাঁড় করেছে, কারণ এখান থেকে সুলতান ডাইন থেকে খাবার নিবে, যার ফলে আমার বাবা এখানে গাড়িটা দাঁড় করে। তো আমরা এখান থেকে খাবারটা নেওয়ার পর আমরা সবাই এখান থেকে জায়গাটা ত্যাগ করি এবং যার যাকে নামাই দিয়ে আমরা আমাদের বাসার দিকে চলে যাই।
তো বিদায় দেওয়ার আগে আপনাদেরকে একবার দুর্গা মন্দিরটা একদম কাছ থেকে দেখাই। এটা হচ্ছে দেবী মা দুর্গা মূর্তি। তো প্রতি বছর দুর্গা পূজা এখানে খুব জমজমাট হয়ে ওঠে। তো এটা আমার দেখে খুব ভালো লেগেছে। তো জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুবই টায়ার্ড হয়ে গেছি, যার ফলে আমরা আপনাদেরকে বিদায় জানাতে ভুলে গেছিলাম। তো আমরা আসার পর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার প্রচুর মাথা ব্যথা ধরছে, আমি ঘুমাইছিলাম। ঘুমানোর পর 4:30 ঘুম থেকে উঠছি অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে, চাটা খাওয়া শেষ করে দেন আপনাদের মাঝে আবারও বিদায় দিতে আসলাম। তো আপনাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আবারও এগেইন বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ক্লিক করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে, পিস।